দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮ জন নিহত, বহু মানুষ আহত। এই মর্মান্তিক ঘটনার পর গোটা ভারত জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্ফোরণস্থলের আশপাশে চলছে উদ্ধার কাজ আর দেশজুড়ে কড়া নিরাপত্তা। বিবিসি জানিয়েছে, লালকেল্লার কাছে বিস্ফোরণে আহত অন্তত ৩০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী নিশ্চিত করেছেন, বিস্ফোরণটি ঘটে একটি হুন্ডাই i20 গাড়িতে, যেখানে ৩ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের ভবনের জানালাও কেঁপে ওঠে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ দেশ বিদেশের নেতারা এই ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন। কলকাতা ও মুম্বাই সহ প্রধান শহরগুলোতে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। বিমানবন্দরগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে এলিট কমান্ডো বাহিনী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এবং সন্ত্রাস দমন সংস্থা এনআইএ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তদন্ত দ্রুত ও বিস্তারিতভাবে সম্পন্ন করা হবে। যদিও জম্মু কাশ্মীর পুলিশ উত্তরপ্রদেশ ও হরিয়ানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে, তবে এখনও দিল্লি বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশ এটিএস, এনএসজি এবং সিআরপিএফ সদস্যরা। পর্যটকদের ভিড়ে মুখর লালকেল্লার কাছে এই বিস্ফোরণ ছড়িয়ে দিয়েছে তীব্র আতঙ্ক এবং ভারতে ফের জাগিয়ে তুলেছে সন্ত্রাসের আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।